হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর সমীকরণ গঠন ও সমাধান অধ্যায়ের কষে দেখি 19-এর 15 এর রোমান সংখ্যা 1 থেকে রোমান সংখ্যা 13 পর্যন্ত আজকে আমরা 13টা প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো দেখো, 15 রোমান সংখ্যা 1-এর প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে 3/x+3 সমান সমান 5/x+2। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এক্সের মান বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে কোণাকুণি গুণ করব। কোন দিকে আগে গুণ করব? যেই দিকে এক্সের মানটা বড় আসবে সেই দিকে আগে গুণ করব। তাহলে দেখো, এই দিকে যদি আমি গুণ করি তাহলে 5-এর সাথে এক্সকে গুণ করলে 5x আসবে। আর যদি আমি এই দিকে কোণাকুণি গুণ করি তাহলে 3-এর সাথে এক্সকে গুণ করলে 3x আসবে। তাহলে কোনটা বড়? 5x বড়, তাই আমরা এই দিকে গুণটা আগে করব। তাহলে দেখো, 5 দিয়ে এক্সকে গুণ করলে কত আসবে? 5x। তারপর চিহ্নটা কি আছে? প্লাস, তাহলে প্লাস দিব। আবার 5 দিয়ে এটাই গুণ করব, 3×5 = 15। তাহলে এই দিকে গুণ শেষ। এবার আমরা সমান সমান দিয়ে এই দিকে গুণ করব। তাহলে 3 দিয়ে এক্সকে গুণ করলে হবে 3x। তারপর প্লাস চিহ্ন আছে, 3 দিয়ে 2কে গুণ করব, 3 দুগুণে 6। এবার আমরা কি করব? এক্সগুলোকে বাঁ দিকে রাখবো আর এক্স ছাড়াগুলোকে ডান দিকে রাখবো। তাহলে এই পাশে কি আছে? 5x, এটাকে লিখবো। আর এটার সামনে কি আছে? প্লাস। প্লাসটা যদি সমান সমান এই পাশে আসে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে -3x হবে সমান সমান। এবার এক্স ছাড়া যেটা আছে সেটাকে আগে লিখবো। আর এ পাশ থেকে যখন ও পাশে যাবে তখন প্লাস থাকলে ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে 15। বা দেখো, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। অর্থাৎ 5টা এক্স থেকে 3টা এক্স বিয়োগ করলে হবে 2টো এক্স। চিহ্ন কোনটা থাকবে? সব সময় মনে রাখবে, চিহ্ন বড় সংখ্যার সামনে যেটা থাকবে সেটাকেই দিতে হবে। তাহলে এখানে বড় সংখ্যার সামনে কি আছে? প্লাস আছে, তো এখানে নাই মানেই প্লাস আছে, সমান সমান। এবার এখানে দেখো, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। অর্থাৎ আমরা যদি 15 থেকে 6কে বিয়োগ করি তাহলে আসবে 9। চিহ্ন কোনটা রাখবো? বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই দিব। বোঝা গেল? বা এবার দেখো, এক্সের সঙ্গে 2টা কি আকারে আছে? গুণ আকারে আছে। এটা যদি সমান সমান ওপাশে যায় অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে গুণ থাকলে কি হয়? ভাগ হয়ে যায়। এবার আরেকটা জিনিস খেয়াল রাখবে, যদি ওপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে তাহলে এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা বাদ দিচ্ছি 4 দুগুণে 8, বিয়োগ করলে কত আসবে? 1। তাহলে দেখো, 2 দিয়ে আর 1কে ভাগ যাবে না, তাই 1টাকে আমরা ওপরে লিখবো আর এই 2টাকে নিচে লিখবো। তাহলে আমরা লিখবো বা x সমান সমান মাইনাস, যেহেতু এই মাইনাস চিহ্নটা আছে মাইনাস দিতে হবে। আর ভাগফলটা কত? 4 পূর্ণ 1/2। এবার আমরা উত্তরটা লিখে নেব। সুতরাং নির্ণে সমাধান x সমান সমান আসবে -4 পূর্ণ 1/2। তো এটাই হবে অ্যান্সার। পরে দেখো, 2-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে 5/3x+4 সমান সমান 4/5 × x - 3। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে বাঁ দিকেরটা যা আছে তাই রাখবো। আমরা 5/3x+4 যা আছে তাই রাখবো, সমান সমান এখানে ওপরে যা আছে তাই রাখবো। আর নিচে কি করব? নিচে আমরা 5 দিয়ে গুণ করে ব্রেকেট তুলে দিব। তাহলে দেখো, 5 দিয়ে x-কে গুণ করলে আসবে 5x, মাইনাস চিহ্ন আছে, 5 দিয়ে আবার 3কে গুণ করলে কত আসবে? 3×5 = 15, অর্থাৎ 15 আসবে। তো এবার আমরা কি করব? এবার আমরা কোণাকুণি গুণ করব। তাহলে কোন দিকে আগে গুণ করব? যেই দিকে x এর মান বড় আসবে। তাহলে এই দিকে গুণ করলে আসবে 5×5 = 25x, আর এই দিকে গুণ করলে আসবে 3×4 = 12x। তাহলে কোন দিকে বড়? এই দিকে বড়। তাহলে আমরা এই দিকেই গুণটা আগে করব। তাহলে 5×5 হবে 25x, মাইনাস চিহ্ন আছে, 5 দিয়ে 15কে গুণ করব, 5×15 হবে 75। এই দিকে গুণ শেষ। এবার আমরা সমান সমান দিয়ে এই দিকে গুণ করব। তাহলে 4 দিয়ে 3কে গুণ করলে 3×4 = 12x, প্লাস 4×4 কত আসবে? 16। তো এবার আমাদের কাজ কি? এক্সগুলোকে বাঁ দিকে আনা। তাহলে এখানে যা আছে তাই রাখবো, 25x। আর এটার সামনে কি আছে? প্লাস। এটা যদি এ পাশে আসে তাহলে হবে -12x। বোঝা গেল? এবার এক্স ছাড়াগুলোকে ডান দিকে নেব। তাহলে ডান দিকে যেটা আছে সেটাকে আগে লিখে নেব, তারপর এ পাশেটা ও পাশে নেব। তাহলে মাইনাস ও পাশে গেলে কি হবে? +75। বা যদি আমরা বিয়োগ করি, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করলে কত আসবে? 13x। চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেরটা। তাহলে বড় সংখ্যার সামনে কি আছে? প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস আছে, সমান সমান। এবার দেখো, এই দুটোকে কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করলে কত আসবে? 6 × 5 = 11, 1 থাকবে 1, 7, 8 আর 1 9।
বা দেখো এক্সের সঙ্গে 13টা কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এটা সমান সমান ওপাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 91-এর নিচে 13 যাবে। তাহলে আমরা কেটে দেবো, তাহলে কেটে দিলে কত আসবে, 7 কত আসবে, 7 আসবে 91, তাহলে বা এক্স সমান সমান আসবে 7। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান এক্স সমান সমান 7। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 3-এর দাগের প্রশ্নে কি আছে, 3-এর দাগের প্রশ্নে আছে 14 × x-2 প্লাস 3 × x + 5 = 3 × x + 8 + 5। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই 14 দিয়ে এই দুটোকে গুণ করে ব্রেকেট তুলে দেব। একই রকমভাবে 3 দিয়ে এই দুটোকে গুণ করব, গুণ করে ব্রেকেট তুলে দেব। আবার এই 3 দিয়ে এই দুটোকে গুণ করে ব্রেকেট তুলে দেব, ঠিক আছে। তো দেখো আমি গুণ করছি, 14 দিয়ে x কে গুণ করলে হবে 14x মাইনাস 14 দিয়ে গুণ হবে 28, তারপর যোগ দিব 3 দিয়ে গুণ করলে হবে 3x, তারপর দেখো প্লাসে প্লাসে প্লাস হবে 3 5 হবে 15। তাহলে আমাদের এই দিকে গুণ শেষ। একই রকমভাবে 3 দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে কত হবে 3x প্লাস 3 আটা কত হবে 24 প্লাস কত আছে 5। এবার আমরা কি করব, সদৃশ পদগুলোকে যোগ বিয়োগ করব। সদৃশ পদ বলতে যেগুলো মিল আছে, মানে এখানে দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, অর্থাৎ এই দুটোর মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে হবে 17টা এক্স। চিহ্ন কোনটা রাখবো, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা থাকবে। তাহলে বড় সংখ্যার সামনে প্লাস আছে, তাহলে এখানে নাই মানে প্লাস আছে। এবার দেখো এই দুটোও কিন্তু সদৃশ পদ, মানে এরা হলো এক্স ছাড়া, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এটার সামনে আছে মাইনাস, এটার সামনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসবে, 8-এর থেকে 5 গেলে হবে 3, আর 2-এর থেকে 1 গেলে হবে 1, অর্থাৎ 88 থেকে 15 বিয়োগ করে 13 আসবে। চিহ্ন কোনটা রাখবো, বড় সংখ্যার সামনেরটা, ঠিক আছে। একই রকমভাবে দেখো এখানে সদৃশ পদ কোনটা, এখানে সদৃশ পদ এই দুটো, মানে এদের মধ্যে শুধু যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এখানে কি আছে, প্রথমটা যা আছে তাই রাখবো, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, অর্থাৎ আমাদের যোগ করতে হবে। 24 আর 5 যদি যোগ করি তাহলে কত আসবে, 24 আর 5 হবে 29। চিহ্ন কোনটা থাকবে, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, মানে এখানে প্লাস থাকবে, বোঝাতে পারলাম। এবার কি করব, এক্স গুলোকে বাঁ দিকে রাখবো, তাহলে এখানে 17x আছে, আর এটার সামনে প্লাস, এটা যদি সমান সমান এ পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে 3x সমান সমান। একই রকমভাবে এক্স ছাড়াটাকে আগে লিখবো, আর এই পাশ মাইনাসটা যদি ও পাশে যায় তাহলে হবে +13। বা এবার দেখো এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, অর্থাৎ বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে 14x সমান সমান, এখানে এই দুটো যোগ করতে হবে, তাহলে 9 আর 3 যোগ করলে কত আসবে 12, 12 2 হাতে হবে 1, 1 2 3 আর 1 হবে 4। তাহলে বা x সমান সমান, দেখো x এর সঙ্গে 14 গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 42-এর নিচে 14 চলে যাবে। 14 দিয়ে আমরা ভাগ করব তাহলে হবে 3, বা x সমান সমান আসবে 3। তাহলে আমরা উত্তরটা লিখে নেব, সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 3। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 4-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। তো আমরা কি করব, আমরা প্রথমে x গুলোকে বাঁ দিকে রাখবো। তাহলে এখানে কি আছে, এখানে আছে x/2, এটাকে আমরা লিখলাম, এটার সামনে আছে প্লাস, প্লাসটা সমান সমান এই পাশে আসলে কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে আমরা লিখবো -x/3 সমান সমান। তাহলে x ছাড়াটাকে আগে লিখবো, আর এ পাশ থেকে x ছাড়া যেটা আছে সেটাকে এ পাশে নিব, তাহলে প্লাসটা ও পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, -5 হয়ে যাবে। এবার দেখো যদি ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ লব বাই হর আকারে থাকে, এবং মাঝখানে যদি মাইনাস অথবা প্লাস চিহ্ন থাকে, তাহলে আমাদেরকে লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে 2 আর 3-এর যদি আমরা লসাগু করি, দেখো 2 আর 3 এমন কোনো সংখ্যা নেই যে 2 আর 3-কে ভাগ যাবে। যখন ভাগ যাবে না তখন এই দুটোর গুণফলটাই হবে লসাগু। তাহলে 3 দুগুণে কত হবে 6, অর্থাৎ 6 হবে লসাগু। আমরা কি করব, আমরা প্রথমে এই হরটা দিয়ে 6-কে ভাগ করব, তাহলে 2 দিয়ে 6-কে ভাগ করলে কত আসবে 3, অর্থাৎ 3 দুগুণে 6, ভাগফলটা কত 3। যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা দিয়ে ওপরটাকে গুণ করব, তাহলে 3 দিয়ে x-কে গুণ করলে হবে 3x, মাইনাস চিহ্ন মাইনাস দেবো। একই রকমভাবে আমরা 3 দিয়ে 6-কে ভাগ করব, তাহলে 3 দিয়ে 6-কে ভাগ করলে কত আসবে 3 দুগুণে 6, তাহলে ভাগফলটা আসলো 2। এই 2 দিয়ে x-কে গুণ করবো, হবে 2x সমান সমান, এখানে বিয়োগ করলে কত আসবে 2। বা দেখো 3টা x থেকে 2টা x বিয়োগ করলে কটা হবে 1টা x, আর নিচে কত আছে 6 সমান সমান 2। এবার আমরা কোনাকুনি গুণ করব। দেখো
এটার নিচে নাই মানে কিন্তু 1 আছে, তাহলে কোণাকোণি যদি গুণ করি তাহলে x অক্ষে x হবে সমান সমান এই দিকে গুণ করলে হবে 6 দুগুণে 12। তাহলে আমরা উত্তরটা লিখব, সুতরাং নির্ণে সমাধান x সমান সমান 12। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 5-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 5-এর দাগের প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। তো দেখো যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে তাই আমরা এখানে লসাগু করে দেব। 8 আর 5-এর লসাগু কত হবে? 8 আর 5-এর লসাগু কিন্তু 5 8 40 হবে, কারণ 8 আর 5কে এমন কোনো সংখ্যা নেই যে ভাগ যাবে। যদি ভাগ না যায় তাহলে এই দুটার গুণফলটাই হবে লসাগু। এবার আমরা কি করব, 8 দিয়ে 40কে ভাগ করব। তাহলে আমি এখানে করে দেখাচ্ছি, 8 দিয়ে 40কে ভাগ করলে কত আসবে? 5 8 40, ভাগফলটা কত? 5। যে 5 আসবে সেটা দিয়ে আমরা ওপরটাকে গুণ করব। তো গুণ না করে আমরা কি করব, প্রথমে গুণ আকারে রেখে দেব। তাহলে 5 দিয়ে এই দুটোকে গুণ আকারে রেখে দেব। তারপর চিহ্ন কি আছে? প্লাস, প্লাস দিব। আবার 5 দিয়ে 40কে ভাগ করব, তাহলে 5 দিয়ে 40কে ভাগ করলে কত আসবে? 5 8 40, অর্থাৎ 8 আসবে। এই 8 দিয়ে ওপরে দুটোকে গুণ করব। তাহলে কি করব? গুণ করব, মানে গুণ আকারে রেখে দিব, পরে গুণ করব, ঠিক আছে। এবার দেখো 10 আর 20, 10 আর 20 লসাগু কত হবে? দেখো প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, আবার ভাগ করি, তাহলে আসবে কত? 10। এবার আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, আর ভাগ যাবে না। এবার গুণ করছি, 5 দুগুণে 10, 10 অক্ষে 10, 10 দুগুণে 20, অর্থাৎ 20 হবে লসাগু। তো কি করব, এই 10 দিয়ে 20কে ভাগ করব। 10 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে কত আসবে? 10 দুগুণে 20, অর্থাৎ 2 আসবে। এই 2 দিয়ে ওপরটাকে গুণ করব, অর্থাৎ আমরা কি করব, গুণ আকারে রেখে দেব। তারপর প্লাস চিহ্ন দেব। 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, তাই আমরা এখানে যা আছে তাই রাখছি। বোঝা গেল? আর যদি তোমরা ভাবো যে না এটাকে আমরা একটা এখানে দিয়ে দেবো, তাহলে দিতে পারো। আমি আবারও বলছি, 20 দিয়ে 20কে ভাগ করলে 1 আসে, তাহলে 1 দিয়ে ওপরটাকে গুণ করব, অর্থাৎ গুণ আকারে রেখে দেবো, ঠিক আছে। তাহলে আমরা বাই টানবো। দেখো 5 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 5x প্লাস 5 অক্ষে কত আসবে? 5, যোগ 8 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 8x মাইনাস 8 দুগুণে কত আসবে? 16, আর নিচে কত আছে? 40, সমান সমান। ওপরে দেখো এটা গুণ করছি, 2x প্লাস 3 দুগুণে কত আসবে? 6, যোগ 1 দিয়ে গুণ করলে কত আসবে? 3x মাইনাস 1 অক্ষে কত আসবে? 1, আর নিচে কত আছে? 20। তো এবার কি করব, দেখো এবার এখানে সদৃশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করব। তাহলে এটার সামনে আছে প্লাস আর এটার মধ্যে আছে প্লাস, অর্থাৎ এক্স গুলো যোগ বিয়োগ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, 8টা এক্স আর 5টা এক্স যদি যোগ করি তাহলে আসবে 13টা এক্স। বোঝা গেল? চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনে এখানে প্লাস আছে। একই রকমভাবে এই দুটোর মধ্যে, অর্থাৎ এক্স ছাড়া দুটোর মধ্যে আমরা যোগ বিয়োগ করব। তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। তাহলে 16 থেকে 5কে যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 11। চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেরটা, আর নিচে যা আছে তাই লিখবো, সমান সমান। এবার দেখো এখানে এক্স বলা যেগুলো আছে এদের মধ্যে আমরা যোগ বিয়োগ করবো, অর্থাৎ এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে। 3টা এক্স আর 2টো এক্স যোগ করলে কটা আসবে? 5টা এক্স। আর এখানে দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, অর্থাৎ 6 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 5। চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেটা, অর্থাৎ এখানে প্লাস দিতে হবে, আর নিচে হবে 20। এবার একটা জিনিস মাথায় রেখো, নিচে নিচে কিন্তু কাটাকাটি করতে পারবে তোমরা, সমান সমান নিচে নিচে কাটাকাটি করতে পারবে। তাহলে এই দুটোকে কত দিয়ে ভাগ করবো? 20 দিয়ে ভাগ করে দিই। 20 খে 20, 20 দিয়ে গুণে 40, ঠিক আছে। এই দুটোকে আমি 20 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে যা আছে তাই লিখে নেই। 13x মাইনাস আছে 11, বাই আছে 2, আর এখানে আছে 5x প্লাস 5, বাই কত আছে? 1। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করব, গুণ করব। কোন দিকে গুণ করব? আগে যেদিকে এক্স এর মান বড় এইদিকে গুণ করলে আসবে 5 দুগুণে 10, আর এদিকে করলে হবে 13 খে 13, অর্থাৎ এইদিকে বড়। তাহলে 1 দিয়ে আমি গুণ করছি, দেখো 1 দিয়ে 13x গুণ করলে 13x হবে, মাইনাস 1 দিয়ে 11কে গুণ করলে 11 হবে, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, সমান সমান দিলাম। এই দিকে গুণ করলে 5 দুগুণে 10 এক্স প্লাস 5 দুগুণে 10। এবার আমরা কি করব, এক্সগুলোকে বাঁ দিকে আনবো। তাহলে এখানে 13x আছে লিখবো, এটার সামনে প্লাস, এটা এপাশে আসলে হবে মাইনাস 10x, সমান সমান এক্স ছাড়াটাকে আমরা লিখবো, আর এখানে মাইনাস আছে, এটা ওপাশে গেলে কি হবে? প্লাস 11। তাহলে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 3টা এক্স, সমান সমান এখানে কত আসবে? 22, বা সরি 22 না 21 আসবে, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান, তাহলে এক্সের সাথে 3টা কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে ওপাশে গেলে কি হবে? ভাগ, অর্থাৎ 21-এর নিচে 3 চলে যাবে, 3 7 21, বা এক্স সমান সমান আসবে 7। তাহলে আমরা লিখবো, সুতরাং নির্ণে
নির্ণয় সমাধান x সমান সমান 7। তো এটাই হবে অ্যান্সার। পরে দেখো আমি 6-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 6-এর দাগের প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, দেখো যেখানে x আছে ওই পদগুলোকে আমরা কি করব, বাঁ দিকে রাখবো, আর x ছাড়াগুলোকে ডান দিকে রাখবো। তাহলে এখানে যা আছে তাই লিখছি, x + 1/4 এই ভগ্নাংশটা প্রথমে লিখবো, আর এটার সামনে প্লাস আছে, তাহলে এই ভগ্নাংশটা যদি এপাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, 2x + 4 বাই হবে 5, ঠিক আছে, সমান সমান, এখানে 2 আছে 2 লিখবো, আর এখানে x ছাড়া কি আছে 3 আছে, তাহলে প্লাসটা ওপাশে গেলে -3 হয়ে যাবে। বা এখানে দেখো 4 আর 5-এর যদি লসাগু করি তার 4 5-এ করতে হবে 20 হবে। এবার দেখো এবার আমরা কি করব, এবার আমরা 4 দিয়ে 20-কে ভাগ করব, তাহলে 4 দিয়ে 20-কে ভাগ করলে কত আসে, 4 দিয়ে যদি 20-কে ভাগ করি 4 5-এ 20, অর্থাৎ কত আসবে 5, এই 5 দিয়ে ওপরটাকে গুণ করব, তাহলে আমরা 5 লিখে ফার্স্ট ব্র্যাকেটে এটাকে রাখবো, মানে 5 দিয়ে এই দুটোকেই গুণ আছে, তারপর মাইনাস চিহ্ন মাইনাস দিব। একই রকম ভাবে 5 দিয়ে 20-কে ভাগ করব, 5 দিয়ে 20-কে ভাগ করলে হবে 4 5-এ 20, অর্থাৎ কত আসবে 4 আসবে, এই 4 দিয়ে এই দুটোকে গুণ করব, আমরা কি করব গুণ আকারে রেখে দেব, পরের লাইনে গুণ করে নেব। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 3-এর থেকে 2 বিয়োগ করলে কত আসবে 1, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেরটা, ঠিক আছে। তাহলে বা এবার আমরা কি করব 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করে হবে 5x প্লাস 5 দিয়ে এটাকে গুণ করলে আসবে 5 অক্ষে 5, অর্থাৎ 5 দিয়ে গুণ করে আমরা ব্রেকেট তুলে দিব। এবার মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম, 4 দিয়ে এটাকে গুণ করলে আসবে 4 দুগুণে 8, মানে 8x মাইনাসে প্লাসে হবে মাইনাস 4 দিয়ে এটাকে গুণ করলে আসবে 4 4 16, আর নিচে আসবে 20 সমান সমান -1। এবার আমরা কি করব, বা দিয়ে x যেগুলো আছে তাদের মধ্যে যোগ বিয়োগ করব, মানে এটার সামনে আছে প্লাস আর এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, অর্থাৎ 8টা x থেকে 5টা x বিয়োগ করলে কটা আসবে 3টা x, চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটা, তার মানে আমাদেরকে মাইনাস দিতে হবে। আবার এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 16 থেকে 15 বিয়োগ 16 থেকে 5 বিয়োগ করলে কত আসে, 16 থেকে 5 বিয়োগ করলে আসবে 11, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেটা, অর্থাৎ মাইনাস হবে, আর নিচে যা আছে তাই লিখবো 20 সমান সমান -1। এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করব, দেখো এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে এই দিকে x এর দিকে যদি গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই আসবে -3x -11, আর এই দিকে যদি গুণ করি তাহলে মাইনাস কত হবে 20-কে 20। এবার আমরা কি করব x গুলোকে এক পাশে রাখবো, তো x তো এখানে একটাই আছে, তাহলে এটা যা আছে তাই রাখবো, আর x ছাড়াটাকে ডান দিকে নিব, তাহলে এখানে আছে -20, এটাকে লিখবো -11 যদি যায় তাহলে হবে +11, বা -3x সমান সমান মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, অর্থাৎ 20 থেকে 11 বিয়োগ করলে কত আসবে 9, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে মাইনাস মাইনাস কেটে দিচ্ছি। তারপরের লাইনটা কি হবে, তারপরের লাইনটা হবে দেখো x এর সঙ্গে 3 গুণ আকারে আছে এখানে, তাহলে ও পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9-এর নিচে 3 চলে যাবে, তাহলে কেটে দিচ্ছি, 3 3 কত আসবে 9, বা x সমান সমান আসবে 3। তো আমরা উত্তরটা লিখে নেই, সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 3, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 7-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 7-এর দাগের প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, তো দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে, মানে এটা x সংলগ্ন পথ, এটাও x এর পথ, এটাও কিন্তু x এর পথ, তাহলে আমরা কি করব x যেগুলো আছে সেগুলো সবগুলো বাদিকে আনবো, তাহলে এখানে যা আছে আমরা প্রথমে লিখে নেই x + 1/7, এখানে আছে +x, আর এটার সামনে প্লাস আছে, এটা যদি এ পাশে আসে তাহলে হবে -3x -4/14 সমান সমান 6। আমরা কি করলাম x এর যে পদগুলো আছে সেগুলো সবগুলো বাদিকে নিয়ে আসলাম। এবার আমাদের লসাগু করতে হবে, দেখো এখানে আছে 7, আর এই x এর নিচে নাই মানে কিন্তু 1 আছে, তাহলে 7 আছে, এখানে 1 আছে, আর 14 আছে, তাহলে লসাগু কত হয় 7 1 14, তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো 7 দিয়ে, 7 অক্ষে 7, 7 দিয়ে 1কে যায় না তাই 1 একই থাকবে, 7 দিয়ে 14-কে ভাগ করলে হবে 7 দুগুণে 14, অর্থাৎ সবগুলোকে যদি গুণ করি তাহলে 7 দুগুণে কত আসবে 14 আসবে লসাগু। এবার আমরা এই 7 দিয়ে 14-কে ভাগ করব, তাহলে 7 দিয়ে যদি 14-কে ভাগ করি 7 দুগুণে কত আসবে 14, অর্থাৎ 2 আসবে, এই 2 দিয়ে এটাকে গুণ করব, তাহলে আমরা কি করব গুণ করব, অর্থাৎ গুণ আকারে রেখে দেব, তারপর প্লাস আছে প্লাস লিখব। আবার দেখো এটার নিচে নাই মানে কি আছে 1, তাহলে 1 দিয়ে যদি আমি 14-কে ভাগ করি মানে লসাগুটাকে ভাগ করি তাহলে 14-কে কত আসবে 14, অর্থাৎ ভাগফলটা কত 14, এই 14 দিয়ে x-কে গুণ করলে হবে 14x, বোঝা গেল। মাইনাস আছে মাইনাস দিব, 14 দিয়ে 14-কে ভাগ করলে কত হয় 14 দিয়ে 14-কে ভাগ করলে হবে 14-কে 14, তাহলে ভাগফলটা কত 1,
এক দিয়ে এটাকে আমরা কি করব গুণ করব, তাহলে এক দিয়ে গুণ আকারে রাখবো 3x - 4 সমান সমান এখানে আছে 6। বা এবার আমরা কি করব, দেখো 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে হবে 2x প্লাস 2 অক্ষে 2 প্লাস এখানে আছে 14x। এবার মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এক দিয়ে 3x গুণ করলে 3xই হবে। আবার দেখো মাইনাসে মাইনাসে হবে প্লাস, এক দিয়ে 4কে গুণ করলে হবে 4 অক্ষে 4, আর নিচে যা আছে তাই লিখবো সমান সমান 6। বা দিয়ে দেখো যেখানে সদৃশ পদ আছে সেগুলো আমরা যোগ বিয়োগ করবো, মানে এটা এক্স আছে, এটা এক্স আছে, এটা এক্স আছে, অর্থাৎ এই এক্সের যে এই তিনটা এদের মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। তো আমরা প্রথমে দুটোর মধ্যে করব, দেখো 2x আর 14x এর সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, অর্থাৎ 14টা এক্স আর দুটো এক্স যোগ করলে কত আসবে, আসবে 16টা এক্স। ঠিক আছে, মানে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলাম, আর এর সাথে আমরা এই পদটাকে রেখে দেবো, মানে এটা হলো এই তিনটার সদৃশ পদ। তাহলে এখানে -3x লিখবো, আর এক্স ছাড়া কোনটা আছে, এটা আর এটা, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করব, তাহলে এটার সামনে প্লাস, এটার সামনেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। 2 আর 4 যোগ করলে কত আসবে 6, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, মানে এখানে প্লাস হবে। নিচে যা আছে তাই লিখবো, এখানে যা আছে তাই লিখবো। বা এবার দেখো এখানে কত হয়, 16টা থেকে যদি 3টা এক্স বিয়োগ করি তাহলে কতটা আসবে 13টা এক্স। তারপরে এখানে কি আছে প্লাস 6, আর নিচে আছে 14 সমান সমান 6। এবার আমরা কি করব, আমরা কোনাকুনি গুণ করব, দেখো এটা নিচে নাই মানে 1 আছে, তাহলে একের দিকে আগে গুণ করতে হবে, এক দিয়ে গুণ করলে আসবে 13x প্লাস 6 অক্ষে 6, তাহলে এক দিয়ে গুণ করলে এটাই আসবে, আর এই দিকে গুণ করলে কত আসবে 14 আর 6 যদি গুণ করি 4 6 24 4, তবে 2 6 অক্ষে 6 7 8, অর্থাৎ 84 হবে, কত আসবে 84। এবার আমরা কি করব, এখানে 13x লিখবো, এক্স ছাড়াটাকে আমরা কি করব ডান দিকে নিব, তাহলে 84 লিখবো, প্লাস 6 এ পাশে আসলে হবে -6। তারপরে কি করব, তারপর লিখব বা 13x সমান সমান, তাহলে বিয়োগ করলে কত আসবে 84 থেকে 6 গেলে কত আসবে 78, কত আসবে 78। বা x সমান সমান, এক্সের সাথে 13 গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 13 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে 6 13 হবে 78, বা x সমান সমান আসবে 6। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, সুতরাং নির্ণয় সমাধান সমাধান x সমান সমান 6, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 8-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 8-এর দাগের প্রশ্নে আছে 3/5 ইন্টু x - 4 -1/3 ইন্টু 2x - 9 সমান সমান 1/4 ইন্টু x - 1 - 2। তো দেখো এখানে এই ভগ্নাংশগুলো কিন্তু এটার সঙ্গে গুণ আকারে আছে, আবার এই ভগ্নাংশটাও কিন্তু এটার সঙ্গে গুণ আকারে আছে, এই ভগ্নাংশটাও এটার সঙ্গে গুণ আকারে আছে। তো আমরা কি করব, গুণ করে দেব। মনে রাখবে এই সংখ্যাটা সবসময় ওপরটার সঙ্গে গুণ হবে, কেন বলো তো, কারণ এটার নিচেও নাই মানে কিন্তু 1 আছে, মানে ওপরে ওপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তাহলে এই 3 দিয়ে এই দুটোকে প্রথমে গুণ করে দিচ্ছি, দেখো 3 দিয়ে xকে গুণ করলে হবে 3x, মাইনাস 3 দিয়ে 12কে 4কে গুণ করলে হবে 3 4 12, বাই নিচে আছে 5, মাইনাস দিব। একই রকমভাবে এই 1 দিয়ে এই দুটোকে গুণ হবে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে হবে 2x মাইনাস 9 অক্ষে 9, আর নিচে যা আছে তাই লিখবো সমান সমান, একই রকমভাবে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে x - 1, আর নিচে হবে 4 - 2। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা লসাগু নেব। দেখো 5 আর 3-এর লসাগু কত হবে, 5 আর 3-এর লসাগু হবে এই দুটো সংখ্যার গুণফলটাই, অর্থাৎ 3 5 15 হবে লসাগু। এবার আমরা কি করব, এই 5 দিয়ে 15কে ভাগ করব, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে আমরা একবারে গুণ করব না, গুণ আকারে রেখে দেবো, তাহলে 3 ইন্টু 3x - 12, এখানে মাইনাস চিহ্নটা দিব। একই রকমভাবে 3 দিয়ে 15কে ভাগ করলে আসবে 5, 5 দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ গুণ আকারে রাখবো। ঠিক আছে, সমান সমান এখানে কত লসাগু হবে, দেখো এটার নিচে নাই মানে 1 আছে, অর্থাৎ 4 অক্ষে 4 হবে লসাগু। লসাগু নিয়মটা কি, এই দেখো এই 4 দিয়ে এটাকে আমরা প্রথমে ভাগ করব, ভাগ করলে কত আসবে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে কিন্তু এটাই হবে, মানে x - 1ই হবে, মাইনাস চিহ্নটা দিব। এটার নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে কত আসবে 4 আসবে, তাহলে 4 দিয়ে আমরা 2কে গুণ করব, একবারে 4 দুগুণে 8 আসবে, বোঝা গেল। বা 3 দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করে ব্রেকেট তুলে দিব, তাহলে 3 তিরিখা কত হবে 9, 9x হবে, মাইনাস 3 দিয়ে গুণ করব 3 বারং কত হবে 36। এবার আমাদেরকে প্রথমে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তারপর সংখ্যাগুলো গুণ করতে হবে, তাহলে এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে, তাহলে 5 দুগুণে কত আসবে 10, 10x হবে, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস,
5 নং কত আসবে 45, ঠিক আছে, বাই নিচে যা আছে আমরা তাই লিখবো সমান সমান। এখানে দেখো এক্স যা আছে তাই রাখবো, এক্স ছাড়া দুটোর মধ্যে আমরা কি করব, দেখো কি করব, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ যোগ করব, 8 আর 1 যোগ করলে কত আসবে 9, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেটা অর্থাৎ মাইনাস থাকবে আর নিচে হবে 4, বুঝা গেল। বা এবার এখানে কার কার সঙ্গে যোগ বিয়োগ করব, যেগুলো মিল আছে সদৃশ পদ অর্থাৎ এই এক্স এর সঙ্গে এই এক্স এর, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, অর্থাৎ 10টা এক্স থেকে 9টা এক্স বিয়োগ করলে হবে একটা এক্স, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে মাইনাস থাকবে। আর এখানে কি হবে দেখো এটার সামনে মাইনাস আর এটার সামনে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, অর্থাৎ আমরা বিয়োগ করব, তাহলে 45 থেকে 36 বিয়োগ করলে কত আসবে, 45 থেকে 36 বিয়োগ করলে আসবে 9, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে হবে প্লাস, আর নিচে যা আছে তাই লিখবো, এখানে যা আছে তাই লিখবো, নিচে যা আছে তাই লিখবো। এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করব, কোন দিকে গুণ করব, যেই দিকে বড় আসবে তাহলে আমরা এই দিকে গুণ করব, কারণ 15 দিয়ে এক্স গুণ করলে 15x হবে আর এদিকে -4x হবে, এই দিকে গুণ করব, তাহলে হবে 15x, তারপর কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস দিব। এবার 15 দিয়ে 9কে গুণ করব, তাহলে 15 দিয়ে 9কে গুণ করলে কত হয় 5 9 45 5 তারপর 4 9 9 আর 4 কত হবে 13, অর্থাৎ এখানে হয়ে যাবে 135, বোঝা গেল, সমান সমান। তাহলে এইদিকে গুণ শেষ, এবার এই দিকে গুণ করব, তাহলে 4 দিয়ে যদি আমি এটা গুণ করি তাহলে হবে -4x, আবার চিহ্নটা আছে প্লাস, 4 দিয়ে 9কে গুণ করবো 4 নং কত আসবে 36। এবার আমাদের কাজ হলো এক্সগুলোকে বাঁ দিকে নেওয়া, তাহলে এইখানে যা আছে সেটাকে লিখবো, আর এই মাইনাসটা যদি সমান সমান এ পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে 4x সমান সমান, এখানে আছে 36 লিখবো, মাইনাসটা যদি ও পাশে যায় তাহলে হবে প্লাস 135, বা দেখো এই দুটোকে যোগ করলে কত আসবে, এই দুটোকে যোগ করলে আসবে 19x সমান সমান। এবার এই দুটোকে যোগ করলে কত আসবে 6 5 11 1 3 3 6 আর 1 7 আর 1 অর্থাৎ 171, তাহলে x এর সঙ্গে 19টা গুণ আকারে আছে, ও পাশে গেলে কি হবে ভাগ, তাহলে 171-এর নিচে এই 19 চলে যাবে, তাহলে আমরা কেটে দেই, তাহলে কাটলে কত আসবে 9 আসবে, তাই না, বা x সমান সমান আসবে 9, তাহলে আমরা উত্তরটা লিখে দেই। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 9, এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 9-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 9-এর দাগের প্রশ্নে আছে x + 5/3 + 2x - 1/7 সমান সমান 4। তো দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে এবং মাঝখানে যোগ আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে এবং মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে তাহলে তোমাদেরকে এখানে লসাগু করে করতে হবে। তাহলে 3 আর 7-এর লসাগু কত হবে, 3 আর 7-এর লসাগু হবে এই দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ 3 7টা কত আসবে 21। এবার লসাগুর নিয়ম আমরা জানি, এই 3 দিয়ে 21কে ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে 21কে ভাগ করলে কত আসবে 7 আসবে, 7 দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে, তাহলে 7 × x + 5, তারপর চিহ্ন কি আছে প্লাস, একই রকম ভাবে 7 দিয়ে 21কে ভাগ করব তাহলে কত আসবে 3 আসবে, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করে রাখবো, তাহলে 3 × 2x - 1 সমান সমান 4। এর পরের লাইনে আমরা এই 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে ব্রেকেট উঠে যাবে, তাহলে 7 দিয়ে গুণ করলে কত আসবে 7x, প্লাস 7 দিয়ে গুণ করবো 5 7 কত আসবে 35, প্লাস 3 দিয়ে গুণ করবো 3 2 6 অর্থাৎ 6x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে গুণ করবো 3 অক্ষে 3, আর নিচে কত আছে 21 সমান সমান 4। এবার আমরা কি করব, যেগুলো মিল আছে অর্থাৎ দেখো এখানে এটা x সংলগ্ন সংখ্যা, এটাও x সংলগ্ন সংখ্যা, অর্থাৎ যেগুলো মিল আছে x ওয়ালা সেগুলোর মধ্যে যোগ বিয়োগ করবো, আর যেগুলো x ছাড়া আছে সেগুলোর মধ্যে। তাহলে আমরা এটা করি, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, অর্থাৎ যোগ করলে কত আসবে 13x, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস আছে। আর এখানে দেখো এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 35 থেকে 3 বিয়োগ করলে কত হয় 32, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেরটা, আর নিচে আছে 21 সমান সমান 4। এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করব। দেখো এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে আমরা এই দিকে গুণ করব কারণ এই দিকে x আছে, তাহলে এটার নিচে নাই মানে কি আছে 1 দিয়ে গুণ করলে কিন্তু এটাই আসবে, তাহলে এখানে যা আছে তাই লিখবো 13x + 32 সমান সমান। এবার এই দিকে গুণ করলে কত আসবে 4 অক্ষে 4 4 2 8 অর্থাৎ 84 হবে। এবার আমরা এক্সটাকে বাঁ দিকে রাখবো, অর্থাৎ 13xটাকে বাঁ দিকে রাখবো, x সারাটাকে ডান দিকে নেব, তাহলে এখানে যা আছে সেটাকে লিখবো, প্লাসটা ওপাশে গেলে কি হবে -32, বা 13x সমান সমান, এবার আমরা কি করব বিয়োগ করব, তাহলে 4 থেকে 2 গেলে হবে 2, 8 থেকে 3 গেলে হবে 5, অর্থাৎ কত আসবে 52, বা x সমান সমান, দেখো x এর সঙ্গে 13 গুণ আকারে আছে, এটা যদি সমান সমান ওপাশে যায় কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 52/13, তাহলে আমরা কি জানি 4 13 কত হবে 52, বা
x সমান সমান 4। তাহলে আমরা উত্তরটা লিখব, সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 4। তো এটাই হবে অ্যান্সার। দেখো 10-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি বা। তো দেখো 10-এর দাগের প্রশ্নটা কিভাবে সলভ করব, এখানে যা আছে প্রথমে আমি তাই লিখব, 25 25ই লিখব। এবার প্লাস চিহ্ন দিব, 3 দিয়ে গুণ করে ব্রেকেট তুলবো, তাহলে 3 4 কত আসবে 12 x, তাহলে প্লাসে মানে যে মাইনাস হবে 3 5 কত আসবে 15, প্লাস একই রকমভাবে 8 দিয়ে এই দুটাকে গুণ করবো, তাহলে 8 দিয়ে এটাকে গুণ করলে হবে 8x, প্লাস এই যে প্লাসে প্লাসে প্লাস 8 দুগুণে আসবে 16 সমান সমান এখানে যা আছে তাই লিখবো বা। তো আমরা কি করব, প্রথমে বা দিকে যেগুলো এক্স ওয়ালা আছে তাদের মধ্যে যোগ বিয়োগ করব, আর এক্স ছাড়াগুলোর মধ্যে যোগ বিয়োগ করব। তাহলে এক্স ওয়ালা এটা আছে, তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে কি আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ যোগ করব 12টা এক্স আর 8টা এক্স যোগ করলে হবে 20টা এক্স। চিহ্ন কোনটা থাকবে, বড় সংখ্যার সামনেটা, তো এখানে নাই মানে প্লাস আছে। এবার দেখো এক্স ছাড়া কোনটা আছে, এটা এটা আর এটা, তাহলে আমরা প্রথম দুটোর মধ্যে করব। তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, অর্থাৎ 25 থেকে 15 বিয়োগ করলে কত আসবে 10। চিহ্ন কোনটা থাকবে, বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস থাকবে। আর আরেকটা এক্স ছাড়া যা ছিল সেটাকে আমরা লিখে নেব 16 সমান সমান এখানে যা আছে তাই লিখব বা। এখানে 20x লিখবো, এবার এদের মধ্যে যোগ করব, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করব, যোগ করলে আসবে 26, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা অর্থাৎ প্লাস হবে, সমান সমান এখানে যা আছে তাই লিখবো x + 3 বা। এবার আমরা কি করব, এবার আমরা x গুলোকে বা দিকে আনবো, তাহলে এখানে যেটা আছে সেটা লিখবো, এটার সামনে প্লাস, এটা যদি এ পাশে আসে তাহলে -x হয়ে যাবে সমান সমান এখানে আছে 3 লিখবো, এই প্লাসটা যদি ও পাশে যায় তাহলে হয়ে যাবে -26, বোঝা গেল বা। প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 20টা এক্স থেকে যদি আমি একটা এক্স বিয়োগ করি তাহলে হবে 19টা এক্স সমান সমান এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করব 26 থেকে 3 গেলে কত আসবে 23, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেটা, অর্থাৎ এখানে মাইনাস হবে। এবার দেখো এখানে এক্স এর সঙ্গে 19টা গুণ আকারে আছে, ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ -23/19। এবার তোমাদেরকে বলেছিলাম যদি ওপরে বড় সংখ্যা থাকে এবং নিচে ছোট সংখ্যা থাকে তাহলে তোমাদেরকে ভাগ করতেই হবে। তাহলে 19 দিয়ে 23কে ভাগ করছি, তাহলে 19 অক্ষে 19, তাহলে বিয়োগ করলে কত আসবে 4। দেখো 19 দিয়ে 4কে কিন্তু আর ভাগ যাবে না, তাই আমরা কি করব, এই 4টাকে আমরা ওপরে লিখবো আর এই 19টাকে আমরা নিচে লিখবো। তাহলে উত্তরটা লিখে নেই বা। x সমান সমান কত আসবে, মাইনাস চিহ্নটা দিব, 1/4/19, ঠিক আছে। তো আমরা উত্তরটা লিখে নেব যে সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান -1/4/19। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 11 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের মাঝখানে কিন্তু যোগ আছে। তো আমি বলেছিলাম যদি ভগ্নাংশ আকারে থাকে এবং মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমাদের লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু করব। এখানে কি আছে 3 12 আর কত আছে 18, তাহলে আমরা লসাগুটা করে দেখি কত হয়, 3, 12, 18, তাহলে কত দিয়ে ভাগ যায় 3 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে ভাগ করছি, 3 অক্ষে 3, 3 দিয়ে 12কে ভাগ করলে হবে 3 4 12, 3 দিয়ে 18কে ভাগ করবো 3 6 18, আবার কত দিয়ে যাবে 2 দিয়ে, 2 দিয়ে 1কে যায় না তাই 1 একই থাকবে, 2 দিয়ে 4কে ভাগ করলে আসবে কত 2 দুগুণে 4, 2 দিয়ে 6কে ভাগ করলে আসবে 3, আর ভাগ যাবে না। এবার গুণ করবো, দেখো 3 দুগুণে 6, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 12 আর 3 12 কত হবে 36, অর্থাৎ 36 হবে লসাগু, বোঝা গেল। তাহলে এবার লসাগু আমাদের হয়ে গেল। এবার আমরা 3 দিয়ে এই 36কে ভাগ করবো, দেখো 3 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে 3 অক্ষে 3, 6 কাটবো, 3 দুগুণে 6, তাহলে কত আসছে 12, এই 12 দিয়ে ওপরটাকে গুণ আকারে রেখে দেবো, তাহলে 12 দিয়ে ওপরটাকে গুণ আকারে রেখে দেবো, প্লাস একই রকমভাবে 12 দিয়ে 36কে ভাগ করলে হবে 3 12 36, অর্থাৎ 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 ইন্টু যা আছে তাই লিখবো 2x + 2, প্লাস একই রকমভাবে 18 দিয়ে ভাগ করবো, তাহলে 18 দুগুণে কত হয় 36, অর্থাৎ 2 দিয়ে ওপরে দুটোকে গুণ করতে হবে, আমরা গুণ আকারে রেখে দেব। এবার আমরা এখানে গুণ করে ব্রেকেট তুলে দিব, দেখো 12 দিয়ে গুণ করছি তাহলে 12x হবে মাইনাস 12 দিয়ে গুণ করলে কত আসবে 8 দুগুণে 16, 8 অক্ষে 8 9 96, এবার প্লাস চিহ্নটা দিব, 3 দিয়ে এটাকে গুণ করব, 3 দুগুণে 6, 6x প্লাসে প্লাসে প্লাস হবে, 3 দিয়ে 2কে গুণ করব, 3 দুগুণে 6, প্লাস এই দুটো গুণ করব কত হবে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 অক্ষে 2, আর নিচে যা আছে তাই লিখব 36, আর এখানে আছে 3। এবার দেখো যেগুলো এক্স আছে তাদের মধ্যে আমরা যোগ বিয়োগ করবো, তাহলে এক্স এখানে আছে এখানে আছে এখানে আছে, তো আমরা সবসময় দুটোর মধ্যে আগে করব, যা আসবে সেটাকে রেখে দিয়ে তারপর পরটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস,
12টা এক্স আর 6টা এক্স যদি যোগ করি তাহলে আসবে 18টা এক্স। চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেটা, অর্থাৎ এখানে প্লাস থাকবে। তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হয়ে গেল, আর যেটা আছে সেটাকে লিখে নেব প্লাস 4x। এবার দেখো এক্স ছাড়া কোনটা আছে? এটা, এটা আর এটা। তাহলে প্রথম দুটোর মধ্যে করব, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, অর্থাৎ 96 থেকে 6কে বিয়োগ করলে আসবে 90, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, আর তার সাথে থাকবে -2, আর নিচে যা আছে তাই লিখবো সমান সমান 3। এবার দেখো এক্স ওয়ালা কোনটা কোনটা আছে? এটা আর এটা, এদের মধ্যে আমরা কি করব? প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ যোগ করব। যোগ করলে কত আসবে? 22x। আর এখানে মাইনাসে মানে যে কী হবে? প্লাস, অর্থাৎ 90 আর 2 যোগ করলে কত আসবে? 90 আর 2 যোগ করলে আসবে 92, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, নিচে যা আছে তাই লিখবো, আর এখানে যা আছে তাই। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব। দেখো এটার নিচে নাই মানে কিন্তু 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এই দিকে গুণ করি এটা যা আছে তাই হবে, অর্থাৎ 22x মাইনাস 92 যা আছে তাই হবে সমান সমান। এবার এই দিকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে 36কে গুণ করলে কত হবে? 3 6 18, 8 হাতে থাকবে 1, 3 3 9 আর 1 10। তাহলে বা, এবার আমরা কি করব? এক্সগুলোকে বা দিকে রাখবো আর এক্স ছাড়াগুলোকে ডান দিকে নেব। তাহলে এখানে 108 আছে, মাইনাসটা যদি ওপাশে যায় তাহলে প্লাস হয়ে যাবে 92, বা 22x সমান সমান, তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত আসবে? 200। কত আসবে? 200। বা x সমান সমান, x এর সঙ্গে 22 গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 200 নিচে 22 চলে যাবে। তো আমরা প্রথমে এই দুটোকে 2 দিয়ে ভাগ করে দেবো, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, এটাকেও 2 দিয়ে ভাগ করবো, 2 অক্ষে 2, দুটো শূন্য, অর্থাৎ 100 হবে। এবার কিন্তু আর কাটাকাটি যাবে না, যখন কাটাকাটি যাবে না তখন আমরা কি করব? ভাগ করব। কারণ উপরে বড় সংখ্যা আছে, নিচে নিচে ছোট সংখ্যা আছে, তাহলে 11 দিয়ে আমি 100কে ভাগ করছি, 9 11 হবে 99, বিয়োগ করলে কত আসবে? 1। তাই এই 1টাকে আমরা উপরে লিখবো আর এই 11টাকে নিচে লিখবো। তাহলে আমরা লিখবো বা x সমান সমান 9 পূর্ণ 1/11। তাহলে আমরা উত্তরটা লিখে নিই। সুতরাং নির্ণে সমাধান x সমান সমান 9 পূর্ণ 1/11। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 12 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 12 দাগের প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো প্রথমে বাদিকে যা আছে আমরা তাই লিখে নেব। t প্লাস আছে 12/6 মাইনাস t, এখানে যা আছে তাই লিখবো। এখানে আমরা সমষ্টি ভাঙবো, এই দুটোকে প্রথমে গুণ করতে হবে, 6 দুগুণে 12, যা আসলো সেটাকে আমরা উপরটার সাথে যোগ করব। 12 আর 1 যোগ করলে কত আসবে? 13, আর নিচে আছে 2, মাইনাস এখানে যা আছে 1/12 যা আছে তাই রাখবো। এবার এখানে দেখো এখানে আমাদের লসাগু করতে হবে, কারণ ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটা নিচে নাই মানে কত আছে? 1। 6 আর 1 এর লসাগু 6ই হবে। এবার লসাগু নিয়মটা হলো এই 6 দিয়ে এই 6কে ভাগ করতে হবে, তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে কত আসবে? 1 আসবে। 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে, t প্লাস 12 মাইনাস। এবার দেখো এটা নিচে নাই মানে কি আছে বললাম? 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করে 6ই আসবে, তাহলে 6 দিয়ে t কে গুণ করলে আসবে 60 সমান সমান। এবার 2 আর 12 লসাগু নিচ্ছি, 2 আর 12 লসাগু কত হয়? দেখো 2 দিয়ে ভাগ করছি, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, অর্থাৎ গুণ করলে আসবে 12। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে কত আসে? 6 আসে। 6 দিয়ে আমাদেরকে 13কে গুণ করতে হবে, তাহলে কত হয়? 318, 8 হাতে 1, 6 × 7, অর্থাৎ 78 আসবে। মাইনাস 12 দিয়ে 12কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করবো, 1 অক্ষে 1। বা এবার যেখানে টি গুলো আছে, অর্থাৎ এখানটি আছে আর এখানটি আছে, এদের মধ্যে যোগ বিয়োগ হবে, তাহলে এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 6টা টি থেকে একটা টি বিয়োগ করলে আসবে 5টা টি, চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেরটা, আর এখানে যা আছে তাই লিখবো, প্লাস 12 নিচে 6 সমান সমান, এখানে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 77, আর নিচে আসবে 12। এবার আমরা কি করব? কোণাকুণি গুণ করব। কোন দিকে গুণ করব? যেই দিকে টি আছে, অর্থাৎ এই দিকে গুণ করব। এই দিকে গুণ করলে কত আসবে? দেখো এখানে মাইনাসে মাইনাস দিচ্ছি, 5 12 হয় 60, অর্থাৎ 60t প্লাস 12 12 গুণ করে দেখবে 144 হয় সমান সমান। এবার এই দিকে গুণ করব, তাহলে 77 আর 6 গুণ করলে কত হয়? 6 7 42, 2 হাতে হবে 4, 6 7 42 আর 4 হবে 46, তাহলে হবে 462। ঠিক আছে, তাহলে বা -60t সমান সমান, তাহলে এই টি ছাড়াটাকে আমরা ওপাশে নেব। তাহলে দেখো এখানে আছে 462, প্লাসটা ওপাশে গেলে হবে -144, বা -60t সমান সমান 462 থেকে যদি আমরা 144 বিয়োগ করি তাহলে কত আসবে? দেখো 12 থেকে 4 গেলে হবে 8, হাতে থাকবে কত? হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তাহলে 6 থেকে 5 গেলে আসবে 1, আর 4 থেকে 1 গেলে আসবে 3, অর্থাৎ এখানে আসবে 318। কত আসবে? 318। এবার দেখো বা আমরা লিখবো বা
এখানে টি এর সঙ্গে এই মাইনাস সাইডটা গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 318 নিচে চলে যাবে -60। তো আমরা প্রথমে কি করব, এই দুটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে ভাগ করলে আসবে 3 দুগুণে 6 0, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3 0 318। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে আসবে 10, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, আর যাবে না। ঠিক আছে, যখন যাবে না তখন আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা টি সমান সমান মাইনাস কত পেলাম, 53/10। তো আমরা ভাগ করে দেব, তাহলে আমরা যদি 5 বার দিই, 5 10 50 বিয়োগ করলে আসবে 3, এই 3টাকে আমরা উপরে লিখবো আর 10টাকে নিচে লিখবো, বা টি সমান সমান তাহলে -5 পূর্ণ 3/10। তাহলে আমরা উত্তরটা লিখবো, সুতরাং নির্ণে সমাধান টি সমান সমান -5 পূর্ণ 3/10। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 13 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 13 দাগের প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, দেখো এগুলো কিন্তু ভগ্নাংশ আকারে আছে এবং মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে লসাগু করতে হবে, এখানেও লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে 2 আর 28 প্রথমে আমরা লসাগু নেব, তাহলে কত হয় আমি এখানে করে দেখাচ্ছি। 2 আর 28 যদি লসাগু নেই, প্রথমে 2 দিয়ে ভাগ করবো, 2 অক্ষে 2, 2 দিয়ে ভাগ করলে আসবে 14, আর ভাগ যাবে না, অর্থাৎ এই সবগুলোকে গুণ করলে 28 হবে লসাগু। তাহলে 2 দিয়ে 28কে ভাগ করলে কত আসবে 14, 14 দিয়ে এই দুটাকে গুণ হবে, অর্থাৎ আমরা গুণ আকারে রাখবো 14 ইন্টু x প্লাস 1 মাইনাস, এবার 28 দিয়ে 28কে ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে এটাই হবে, অর্থাৎ আমরা গুণ আকারে রাখবো সমান সমান। এবার কত আছে দেখো, এখানে আছে 21 আর এটা নিচে নেই মানে 1 আছে, আর এখানে আছে 3, অর্থাৎ 21 1 আর 3, 1কে নিতে হবে না, তাহলে আমরা 21 আর 3-এর যদি লসাগু নিই তাহলে কত হয়, 3 দিয়ে ভাগ করছি, 3 7 21, 3 অক্ষে 3, অর্থাৎ গুণ করলে 3 7 21, 21 হবে লসাগু। দেখো 21 দিয়ে 21কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে x প্লাস 6 প্লাস, দেখো এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, অর্থাৎ 21ই হবে। 21 দিয়ে আমরা 5কে গুণ করবো, তাহলে কত আসবে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 105 আসবে। মাইনাস চিহ্ন দেবো, 3 দিয়ে 21কে ভাগ করলে কত হবে 7, 7 দিয়ে এই দুটোকে গুণ করবো, অর্থাৎ গুণ আকারে রাখবো 7 ইন্টু x মাইনাস 12। ঠিক আছে, তাহলে বা, এবার দেখো 14 দিয়ে আমরা এই দুটাকে গুণ করবো, তাহলে কত হবে 14x প্লাস 14কে 14 মাইনাস, আর এটার সামনে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, 1 দিয়ে এটাকে গুণ করলে 5x হবে, মাইনাসে প্লাসে আবার মাইনাস হবে, 1 দিয়ে 9কে গুণ করলে 9 অক্ষে 9, আর নিচে যা আছে তাই লিখবো সমান সমান। এখানে দেখো এখানে আছে x প্লাস 6 প্লাস 105 মাইনাস, আমরা 7 দিয়ে গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস, 7 দিয়ে গুণ করলে হবে 7x, মাইনাসে মাইনাসে আসবে প্লাস, 7 বারং কত হবে 84। ঠিক আছে, আর নিচে যা আছে তাই লিখবো। এবার এখানে দেখো যেগুলো এক্স ওয়ালা আছে, অর্থাৎ এটা আর এটার মধ্যে যোগ বিয়োগ হবে, তাহলে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, অর্থাৎ যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, বিয়োগ করলে আসবে 9x, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেটা, অর্থাৎ প্লাস হবে। আর এখানে প্লাসে মানে যে মাইনাস, 14 থেকে 9 গেলে কত আসবে, 14 থেকে 9 গেলে কত আসবে 5, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনে, অর্থাৎ প্লাস থাকবে, আর নিচে হবে 28 সমান সমান। এখানে দেখো এক্স ওয়ালা কোনটা আছে, এটা আর এটা, এদের মধ্যে যোগ বিয়োগ হবে, তাহলে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 7টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কটা আসবে, 7টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে আসবে 6টা এক্স, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেরটা। আর এবার এদের মধ্যে দেখো এটা আর এটার মধ্যে যোগ বিয়োগ করবো, তারপর এটাকে রেখে দিব, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 6 আর 105 যদি যোগ করি তাহলে কত আসবে 100, কত আসবে 11 আসবে, তাই তো, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেরটা। তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলাম, আর আরেকটা যে সংখ্যা আছে সেটাকে লিখে নিচ্ছি বাই 21। এবার বা দিয়ে এখানে তো আমরা যোগ করতে পারবো না, তাহলে যা আছে তাই হবে 9x প্লাস 5/28, আর এই দিকে দেখো এখানে আছে -6x, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ যোগ করবো, তাহলে 4 আর 1 যোগ করলে আসবে 5, 8 আর 1 যোগ করলে আসবে 9, আর এখানে আসবে 195, চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেরটা, আর নিচে হবে 21। এবার আমরা কোনাকুনি গুণ করব, কোন দিকে গুণ করব, দেখো এই দিকে গুণ করবো, কারণ এই দিকে পজিটিভ আছে, তাহলে 21 আর 9 যদি গুণ করি তাহলে কত আসবে 9 অক্ষে 9 আর 9 দুগুণে 18, অর্থাৎ 189x প্লাস 5 দিয়ে গুণ করবো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে 21 দিয়ে আমাদের এইদিকে গুণ শেষ সমান সমান। এবার এইদিকে গুণ করবো, তাহলে 28 আর -6 গুণ করলে কত হয়, মানে 28 আর 6 গুণ করি, 6 8 48-এর 8 হাতে হবে 4, 6 দুগুণে 12, 12 আর 4 কত হবে 16, অর্থাৎ 168 এক্স, চিহ্ন কোনটা থাকবে মানে চিহ্ন থাকবে মাইনাস। ঠিক আছে, মানে এই দুটোকে গুণ করলাম, মাইনাস চিহ্ন যা ছিল তাই রাখলাম, প্লাস চিহ্ন দিলাম,
28 দিয়ে আমরা 195কে গুণ করব, তাহলে 195কে যদি আমরা 28 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 5 আর 40 শূন্য হতে হবে 4, 8 9 কত হবে? 72, 72 আর 4 হবে 76, 76 এর 6 হাতে হবে 7, 8 অক্ষে 8 আর 7 কত আসবে? 15, এক ঘর কাটবো, 5 দুগুণে 10 এর শূন্য হাতে হবে 1, 9 দুগুণে 18 আর 1 19, 19 এর 9 হাতে হবে 1, 2 অক্ষে 2 রাখে 3, তো 0 6 9 5 14 4 হাতে হবে 1 3 1 4 আর হাতে রেখে 5, অর্থাৎ 5460 হবে। বা এবার আমরা কি করব? এবার আমরা এক্স গুলাকে একদিকে আনবো, তাহলে এখানে আছে 189 আর মাইনাস টের পাশে আসলে হবে প্লাস 168 আর এক্স ছাড়াগুলাকে আমরা একদিকে নিব, অর্থাৎ এখানে আছে 5460 প্লাসটা পাশে গেলে হবে মাইনাস 105। ঠিক আছে, তো এবার আমরা কি করব? বা এবার আমরা দেখো এখানে আমরা কি করব? যোগ করব, তাহলে 8 আর 9 যোগ করলে কত আসবে? 17, 17 7 হবে 1, তাহলে 8 আর 6 করলে কত আসবে? 14, 14 আর 1 এ 15, 15 5 হাতে হবে 1 1 1 2 1 3, অর্থাৎ 357 এক্স। আর এখানে বিয়োগ করলে কত আসবে? 10 এর থেকে 5 গেলে 5 হাতে থাকবে 1, তাহলে 6 এর থেকে হাতের 1 বিয়োগ করলে আসবে 5, আর 4 এর থেকে 1 গেলে কত আসবে? 3, আর এখানে আসবে 5, অর্থাৎ 5355। এবার দেখো এক্স এর সঙ্গে 357 গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 5355 বাই হয়ে যাবে 357। কি করব? এবার আমরা একবারে ভাগ করে দেবো। দেখো 357 দিয়ে যদি এটাকে ভাগ করি 5355কে, তাহলে কত হবে? এখানে 3 সংখ্যা আছে মানে আমাদের 3 সংখ্যা নিতে হবে, 2 বার দিলে বেশি হয়ে যাবে, একবার দিব 357। তাহলে বিয়োগ করছি, দেখো 15 থেকে 7 বিয়োগ করলে কত আসবে? 8, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে 13 থেকে 6 গেলে কত আসবে? 7, কত আসবে? 7, আর হাতের 1 মিলে যাবে, তাহলে 5 এর থেকে 4 বিয়োগ করলে কত আসবে? 5 এর থেকে 4 বিয়োগ করলে আসবে 1, এবার 5 কেটে নামালাম। তো 357কে যদি 5 বার দিই তাহলে কত হয়? 5 7 35 এর 5 হাতে হবে 3, আর 5 5 25, 25 আর 3 কত হবে? 28, আর 8 হাতে হবে 2, 3 5 15 16 17, 1785 মিলে গেল। কত বাদ দিব? 5 বাদ দিলে হবে 1785, অর্থাৎ মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো বা x সমান সমান 15। আমরা সুতরাং দিয়ে উত্তরটা লিখে নেব। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 15, তো এটাই হবে অ্যান্সার।